নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আইসিডিএস প্রকল্পে অর্থাৎ অঙ্গনওয়াড়ি প্রকল্পে ওয়ার্কার এবং হেল্পার পদে মানে কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে আপনাদের এবার অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আপনাদের কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনিও যদি আপনার জেলার আপনার ব্লকের এই ধরনের চাকরির খবর সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনার জেলার নাম, আপনার ব্লকের নাম জানিয়ে দেবেন আপনার ব্লকের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তো দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে, অর্থাৎ যে সমস্ত মহিলারা এখানে আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। আপনাদের বয়স 1/1/2024 এই তারিখে 18 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তার সঙ্গে সঙ্গে প্রার্থী যে গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে বা অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করবেন তাকে সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। তার জন্য তখন কিন্তু আপনাদের সচিত্র পরিচয়পত্র মানে ভোটার কার্ড কিন্তু আপনাদের দেখাতে হবে। তো আপনাদের পরীক্ষা হবে 100 নম্বরের, তার মধ্যে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর লিখিত পরীক্ষায় পাশ করলে কিন্তু আপনাদের 10 নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আর লিখিত পরীক্ষাটি আপনাদের হবে 2 ঘন্টার জন্য। যারা যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন তাদের কিন্তু ইন্টারভিউ ডাকা হবে। তো এবার আমরা দেখে নেবো আপনাদের কিভাবে অনলাইনে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আসতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক পরবর্তীকালে আপনাদের আমি জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন 1/3/2024 অর্থাৎ 1 মার্চ থেকে চালু হবে এবং লাস্ট ডেট দেওয়া রয়েছে 31 মার্চ পর্যন্ত। 3টি পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হবে। প্রথম পোস্টটির নাম হচ্ছে অ্যাপ্লাই ফর AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তারপরে রয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার, আর তারপরে রয়েছে প্রমোশন অর্থাৎ যারা অলরেডি অঙ্গনওয়াড়ি হেল্পারে রয়েছেন তাদের কিন্তু প্রমোশন করা হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে। তো অনলাইনে আবেদন করার যে প্রসেসগুলো রয়েছে সেটা আমরা দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনাদের 1 নম্বরে দেওয়া রয়েছে রেজিস্টার ইওর মোবাইল নম্বর। আপনাদের মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার হতে হবে। তারপর কোন পোস্টের জন্য অর্থাৎ কোন ব্লকে কোন গ্রাম পঞ্চায়েতে আপনি আবেদন করছেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর ফর্মের সমস্ত জায়গা সঠিকভাবে ফিল আপ করতে হবে। 4 নম্বরে বলা রয়েছে আপনাদের একটা পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। কত সাইজের সেটা আমি পরে বলছি। তারপর আপনাদের ভিউ অ্যান্ড চেক অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে নিতে হবে। 6 নম্বরে আপনাদের ফাইনাল সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনাদের একটা অ্যাপ্লিকেশন নম্বর পাবেন, সেটা আপনাদের PDF হিসেবে ডাউনলোড করতে হবে এবং সেটা প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। তো আপনাদের যে ছবিটা আপলোড করতে হবে সেই ছবিটা কত সাইজের হবে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আপনাদের ছবিটা হতে হবে 25 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে। ছবি কিন্তু এরকম ভাবে আপনাদের তুলতে হবে, অর্থাৎ পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে। আপনারা যদি এরকম ছবি দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদনপত্রটা কিন্তু বাতিল হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের সিগনেচারটাও আপলোড করতে হবে। তো সিগনেচারটা কত সাইজের হবে দেখতে পাচ্ছেন 10 থেকে 20 KBর মধ্যে হতে হবে। এইভাবে কিন্তু আপনাদের বক্সের মধ্যে সিগনেচারটা আপলোড করতে হবে। বক্সের বাইরে যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিগনেচারটা রিজেক্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনাদের সঠিকভাবে সেটা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে অনলাইন আবেদন করার সময়। তো এবার কোন লিঙ্কে আপনাদের যেতে হবে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে 3টে লিঙ্ক দেওয়া রয়েছে। আমরা কিন্তু হেল্পার পদে আপনাদের একবার আবেদন করে দেখাবো। তো এই 3টি পদের মধ্যে যেটা আপনি আবেদন করবেন সেটার উপরে ক্লিক করতে হবে। আমরা যে কোনো একটাতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন লেখা রয়েছে ইওর নেম আর মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার হতে হবে। তো আপনার যেটা সঠিক নাম রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে ইংরেজি বড় হাতের করে। তারপর আপনার মোবাইল নম্বরটা দিতে হবে, দিয়ে রেজিস্টার নাও এর উপর ক্লিক করতে হবে। তো লগ ইন করার পর আপনাদের কিন্তু এরকম অপশন আসবে। তো এখানেও দেখতে পাচ্ছেন 3টে পোস্টের নাম দিয়ে রয়েছে। তো আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমে দিয়ে রয়েছে প্রমোশনটা দিয়ে রয়েছে, তারপরে দিয়ে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ ওয়ার্কার পদের জন্য, তারপর দিয়ে রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা অর্থাৎ হেল্পার পদের জন্য। তো আমরা হেল্পার পদের জন্য আবেদন করবো, তার জন্য আমরা এখানে ক্লিক করছি। তো এবার আপনি যে ব্লক বা প্রজেক্টের জন্য আবেদন করবেন সেই ব্লকের নাম কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনার যে ব্লক এখানে দেখতে পারবেন সমস্ত ব্লক কিন্তু এখানে চলে আসবে। তো আপনার এলাকা বা আপনি যে ব্লকের জন্য আবেদন করতে চাইছেন সেই ব্লকটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা একটা সিলেক্ট করে নিচ্ছি। এবার ব্লক সিলেক্ট করার পর বা প্রজেক্ট সিলেক্ট করার পর আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সেই ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত থাকবে সেই গ্রাম পঞ্চায়েত আপনাদের সিলেক্ট করে নিতে হবে। আমি একটা সিলেক্ট করে দেখাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন সেই গ্রাম পঞ্চায়েতের যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো আমরা যেহেতু দেখে নিয়েছি এর আগে, আমরা এটা ডাউনলোড করছি না। এবার আপনার কাস্ট যেটা রয়েছে সেই কাস্টটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে কাস্টটা সিলেক্ট করলাম, তারপরে সাবমিটের উপরে ক্লিক করতে হবে। তো সাবমিটের উপর ক্লিক করলে দেখবেন এরকম কিন্তু লেখা চলে আসবে সরাসরি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদনপত্র। দিয়ে নিচের দিকে আপনাদের যেতে হবে, দিয়ে আপনার যে নামটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই নামটা কিন্তু এখানে দেখাবে। সেই নামটা একবার দেখে নেবেন ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনাদের সঠিকভাবে কিন্তু লিখতে হবে। তারপর আপনার বিবাহিত কিনা অর্থাৎ মেরিটাল স্ট্যাটাসটা কি রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে যিনি আবেদন করবেন তার বাবার নামটা এখানে লিখতে হবে, তার মায়ের নামটা এখানে লিখতে হবে, তার স্বামীর নামটা কিন্তু এখানে লিখতে হবে। ইন্ডিয়ানটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে। তারপর আপনার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমে আপনাদের বছরটা সিলেক্ট করতে হবে, তারপর আপনাদের মাসটা সিলেক্ট করতে হবে, তারপর আপনার দিনটা কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর আপনার জেন্ডার কি রয়েছে অর্থাৎ মেল না ফিমেল সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। মোবাইল নম্বরটা দিয়ে থাকবে, আপনার ইমেল আইডিটা এখানে লিখতে হবে, ক্যাটাগরি এখানে দিয়ে থাকবে। তারপর যদি ক্যাটাগরির জন্য আবেদন করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি যে কাস্টের জন্য আবেদন করেছেন শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব বা OBC A সেই কাস্টের যে সার্টিফিকেট নাম্বারটা রয়েছে সেটা কিন্তু নিজের নামে হতে হবে। সেই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর আপনার যে কাস্ট সার্টিফিকেট যিনি ইস্যু
করেছেন তার নামটা লিখতে হবে। সাধারণত এসডিও থেকে কিন্তু এটা ইস্যু করা হয়, তো যে এসডিও অফিস থেকে পেয়েছেন সেই এসডিও অফিসটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর আপনার কাস্ট সার্টিফিকেট কবে ইস্যু হয়েছে সেই তারিখটা লিখতে হবে। সাধারণত কাস্ট সার্টিফিকেটের ডান দিকে কিন্তু আপনাদের ডেট অফ ইস্যু লেখা থাকে, সেটা কিন্তু আপনাদের লিখতে হবে। তারপর আপনার ভোটার কার্ডের নম্বরটা কিন্তু এখানে লিখতে হবে। দেখুন লেখা রয়েছে ভোটার কার্ড নম্বর, ইপিক নম্বর, সেই নম্বরটা কিন্তু লিখতে হবে। তারপর আপনার ভোটার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপর সাব ডিভিশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার পোস্ট অফিস লিখতে হবে, পিনকোডের নাম্বারটা লিখতে হবে, পুলিশ স্টেশন লিখে দিতে হবে, আর ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু সিলেক্ট করা থাকবে। এবার আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কী রয়েছে সেটা কিন্তু লিখতে হবে। তো আপনার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস সেটা, আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই বক্সের উপর টিক দিয়ে দেবেন। আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আবারও কিন্তু আপনাদের লিখতে হবে, যেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তারপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো অবশ্যই আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তারপর কোন বোর্ড থেকে সেটা কিন্তু পাস করেছেন সেই বোর্ডটা লিখতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে WBCHSC হবে। তারপর ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন সেই ইয়ারটা লিখতে হবে। তারপর হাইয়েস্ট কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা আপনাদের লিখতে হবে। দিয়ে আপনাদের নিচের দিকে দেখুন লেখা রয়েছে সেভ বাটন একটা দিয়ে রয়েছে, সেটা আপনাদের কিন্তু সেভ করে নিতে হবে। তো এটা কিন্তু সেভ করার পর আপনাদের ফটো এবং সিগনেচার করা কিন্তু একটা জায়গা আসবে, সেখানে আপনাদের কিন্তু ফটোটা আপলোড করতে হবে, সিগনেচারটা আপলোড করতে হবে। সেটা বক্সের মধ্যে আসছে কিনা অবশ্যই একবার কিন্তু দেখে নেবেন। তো যখনই আপনাদের সেটা আপলোড হয়ে যাবে তারপর আপনাদের ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিট করলেই আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা কিন্তু আপনাদের মোবাইলে পেয়ে যাবেন, এবং সেটা কিন্তু ফর্মটা কিন্তু PDF হিসেবে ডাউনলোড করে নেবেন এবং সেটা প্রিন্ট আউট করে রাখবেন, পরবর্তীকালে কিন্তু আপনাদের কাজে লাগবে। তো এইভাবে আপনাদের ICDS ওয়ার্কার বা হেল্পার অর্থাৎ কর্মী বা সহায়ক পদে কিন্তু আপনাদের আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। তো এটা শুধুমাত্র মালদা জেলায় আপাতত কিন্তু চালু হয়েছে, পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে সব জেলাতে চালু হবে। তো আপনি যদি আপনার জেলার যদি আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের জেলার নাম, আপনাদের ব্লকের নামটি কিন্তু জানিয়ে দেবেন। যখনই আপনার জেলার বা আপনার ব্লকের কিন্তু এরকম আপডেট প্রকাশিত হবে অবশ্যই কিন্তু আমরা ভিডিও করে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের জেলার নাম এবং ব্লকের নামটি জানিয়ে দেবেন। তো আপাতত যারা মালদা জেলার বাসিন্দা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাচ্ছেন malda-icds-recruitment.in, এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসতে পারবেন। তো অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু 1 মার্চ থেকে শুরু হয়ে গেছে, লাস্ট ডেট রয়েছে 31 মার্চ পর্যন্ত। তো যারা নতুন আবেদনকারী রয়েছেন তারা কিন্তু দুটি পদের জন্য আবেদন করতে পারবেন, অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকা পদে আর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ কর্মী পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।